আজও নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নগর ভবনটি রয়েছে তার সামনে থেকে, এবং সেখানে কিন্তু আজও অবস্থান করছেন ইশরাক হোসেনের সমর্থকরা, এবং তারা কিন্তু টানা মাসখানেক যাবৎ কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এবং তাদের যে দাবি, ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করার যে দাবিটি তারা করে আসছিলেন, সেই দাবিটাই কিন্তু তারা এখন পর্যন্ত অনড় রয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকালও কিন্তু এই নগর ভবনে এসেছিলেন বিএনপির যেই সদস্য ইশরাক হোসেন, এবং তিনি কিন্তু গতকাল এখানে এসে গণমাধ্যমে কথা বলেছিলেন, এবং তিনি কিন্তু সেখানে তার বক্তব্যে তিনি জানিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কিন্তু তিনি জানিয়েছেন, এবং তিনি বেশ কিছু অভিযোগ কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে করেছিলেন। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করায় স্থানীয় সরকার উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন, এর ধরনের কথা কিন্তু গতকাল বলেছিলেন ইশরাক হোসেন। এবং তিনি কিন্তু জানিয়েছেন, এবং তার সাথে যারা তার সমর্থকরা রয়েছেন সেই সমর্থকরা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ বেশ কিছুদিন যাবতীয় কিন্তু তারা করে আসছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নির্বাচন কিন্তু 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই নির্বাচনে কিন্তু ব্যাপক অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ উঠেছিল সে সময়, এবং নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। এবং গত বছরের অর্থাৎ 2024 সালে 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দক্ষিণ সিটির মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে তখনকার সরকার, এবং চলতি বছর অর্থাৎ এই বছরের 27 মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন, এবং এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা কিন্তু একটি লিভ টু আপিল গত 29 মে পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেন আপিল বিভাগ, এবং আদেশের পর ইশরাকের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন যেমনটি সাংবাদিকদেরকে বলেছিলেন, আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইশরাককে মেয়রের পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু তার সমর্থকরা গত 14 মে থেকে নগর ভবনে অবস্থান নিয়ে টানা কর্মসূচি পালন করছেন, এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু আজও এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে, এবং ঢাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি তারা কিন্তু পালন করে আসছিলেন টানা মাস ব্যাপী। এবং কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ 15 মে থেকে কিন্তু নগর ভবনের যেই তালা ঝুলিয়ে দিয়েছিল, এবং সেই তালা ঝুলিয়ে দেওয়ার কারণে কিন্তু নগর ভবনের সকল ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে, তবে মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযানের কাজ কিন্তু চলমান রয়েছে, এবং এই কারণে কিন্তু কর্মকর্তারা অফিস করতে পারছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ঈদের পর কিন্তু ইশরাক হোসেন এখানে আসেন, এবং তিনি কিন্তু কয়েকদিন আগে এই নগর ভবন অর্থাৎ ঈদের পর কিন্তু এই নগর ভবনের ভিতরে প্রবেশ করেছেন, এবং তিনি কিন্তু মেয়র হিসাবে তাকে উল্লেখ করে সেখানে কিন্তু তিনি একটা সভা করেছিলেন, এবং গতকালও কিন্তু তিনি যে সভাটি করেছিলেন সেখানের পিছনে ব্যানারে কিন্তু তার নাম উল্লেখ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, এবং আজকেও কিন্তু তিনি কিছুক্ষণ পর এখানে এসে উপস্থিত হবেন, এবং আজকেও কিন্তু যেই যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু একটি সভা করার কথা রয়েছে ইশরাক হোসেনের, এবং তার সমর্থকরা কিন্তু স্লোগানে এই ঢাকা নগর ভবনের সামনে টানা মাসখানেক অবস্থান করছিলেন, এবং বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তাদের সেই অবস্থান আজ সকাল থেকে এখানে ছিল, এবং তারা একটি দাবি করছিলেন ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলে আসছিলেন। আমরা কথা শুনতে চাই একজন সমর্থকের। এলাকাবাসী রাতে ঘুম হারাম হয়ে গিয়েছে, যারা দরিদ্র তাদের মশারি কেনার কোনো ক্ষমতা নেই, তাদের উপযুক্ত বাসস্থানের জায়গা নেই, সেখানে এই সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে বসে আছে তারা ক্ষমতা না ছাড়ার কারণে এবং জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায়, নির্বাচন কমিশনের রায়
এবং গেজেট প্রকাশের পরেও এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সজীব মাহমুদ ভুইয়া, আসিফ মাহমুদ ভুইয়া সজীব, সে অন্যায় করে এবং এখানে সে জোর করে তার অফিস এখানে বসিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এবং সে চাচ্ছে সিটি কর্পোরেশনকে কুক্ষিত করে সে অন্যায়ভাবে অবৈধ টাকার মালিক হবে। সেই জন্য আমাদের মেয়রকে, জনতার মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। এর প্রতিবাদে আমরা ঢাকা নগরবাসী যে পর্যন্ত আমাদের মেয়রকে তার দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে এবং শপথ পাঠ করা না হবে, সে পর্যন্ত আমরা নগরবাসী আন্দোলন চালিয়ে যাব, এবং এর বিহিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা ঠিক বিগত কিছুদিন আগে গণমাধ্যমে দেখেছি যে মেয়র ইশরাক সাহেব বলেছেন যদি শপথ গ্রহণ আইনি প্রক্রিয়া না করা হয় তাহলে নিজেরাই শপথ গ্রহণ করে নগরভবনে অবস্থান করবেন, সেই ব্যাপারে কি বলবেন? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার একটি মিটিং হয়েছে, সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি তিনি এ বিষয়ে আমাদের যে ন্যায্য দাবি এবং উচ্চ আদালতের যে রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট, এগুলিকে সম্মান করে অবিলম্বে আমাদের মেয়রকে শপথ বাক্য পাঠ করিয়ে তার চেয়ারে বসাবে। আমরা সেই দাবিতে অটল আছি। আমরা আশা করি অল্প সময়ে আমরা এটার একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে একজন সমর্থক যেমনটি বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ মেয়র হিসাবে শপথ পড়িয়ে যতক্ষণ না পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে অধিষ্ঠিত করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং সে লক্ষ্যেই কিন্তু সমর্থকরা অবস্থান করছেন টানা মাস খানেক যাবৎ এই নগর ভবনের সামনে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইশরাক হোসেন এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে, এবং তিনি আসলে নতুন হয়তোবা নির্দেশনা দিবেন যে তার সমর্থকদের উদ্দেশ্যে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন সমর্থকরা। দর্শক, এই ছিল নগর ভবন থেকে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।